হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর ব্লগ দিচ্ছি এবং এই ব্লগটা সত্যি একটা ভালোবাসার জায়গা আমার কাছে। এই ব্লগ বা শর্টস যাবতীয় যা কিছু সমস্ত কিছুই এখন স্মৃতি, কিন্তু যখন প্ল্যানটা হয়েছিল ভাবতেই পারিনি যে স্বপ্নটা সত্যি সত্যি পূরণ হবে কি না। আজ ফাইনালি সেই দিনটা এসে গেছে। আমরা কাশ্মীর ট্রিপের জন্য অনেক দিন থেকেই ট্রাই করছিলাম। ফাইনালি আমরা কাশ্মীর যাওয়ার জন্য আজ দমদম এয়ারপোর্টে হাজির হয়েছি। অনেকক্ষণ এয়ারপোর্টে ছিলাম, বোর্ডিং টোডিং সমস্ত কিছু হলো। তারপর আমাদের বাস এলো, আর আমাদের এই যে ফ্লাইট দাঁড়িয়ে আছে ইন্ডিগো, এতে করেই আমরা যাব। তো যাওয়ার এক্সপিরিয়েন্স সমস্ত কিছুই তোমাদেরকে আমি শেয়ার করব এই 3 মিনিটের ব্লগগুলো দিয়ে। আমি বেশি বড় করব না ব্লগ, কারণ অনেক 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 মেমোরি আছে যেগুলো একসঙ্গে দিয়ে দিলে আমার মনে হয় না যে দেখে শান্তি হবে। তাই আমি প্লটে প্লটে ভাগ করে করেই দেব। আর কিছু ইনফরমেশনও থাকবে, যদি কেউ কখনো যারা যেতে চাও তো ইউটিউব সার্চ করলে যদি কিছু হেল্প করতে পারি, ওই জন্য আমি কিছু হেল্পফুল ইনফরমেশনও তোমাদের দেব। তো ফ্লাইটে যেতে যেতে যেমন যেমন এক্সপিরিয়েন্স হয়, মায়াঙ্কের এটা 2বার ফ্লাইট চাপার অভিজ্ঞতা, তাই ওর অনেক রকমের প্রশ্ন, অনেক রকমের কোয়ারিজ, ওগুলো করতে করতে আমাদের ফ্লাইটে এই যে সন্ধে নেমে এলো। আমাদের ফ্লাইটটা ছিল বিকেল 3টে দমদমে, আর নেমেছি আমরা সন্ধ্যা 6টায় শ্রীনগরে। তারপর আসলো ফ্লাইটে যে আমাদের স্ন্যাক্স ইনক্লুডেড ছিল, ওই স্ন্যাক্সে ওর কোনটা, আমার কোনটা, তার বাবার কোনটা, এই নিয়ে ওর মারাত্মক কোয়ারিজ। তো ওগুলো কাটিয়ে আমরা স্ন্যাক্স খেলাম। তারপর এই যে ঘুম পেয়ে গেছে, কিন্তু ওর ঘুম পেলে এই যে মাতামাতি স্টার্ট। তো এইসব মাতামাতি করে ফাইনালি ওকে ঘুম পাড়ালাম। এবার আমরা দুজন বসেছি কিছু রিলসের শ্যুট করতে। যথারীতি বরমশাইকে পটিয়ে পাটিয়ে শ্যুট করলাম। তারপর পৌঁছে গেলাম সন্ধ্যে 6টায় শ্রীনগর, আমাদের ড্রিম কাম ট্রু জায়গায়। তো নেক্সট ব্লগগুলো দেখতে একদম ভুলবে না, তো ফলো করে রাখো আর লাইক কমেন্ট শেয়ার করো। আমরা এই জাস্ট শ্রীনগরে এসে নামলাম এখন, আর আমাদের গাড়ি বলা আছে। আমরা ফাইনালি শ্রীনগরে এসে পৌঁছে গেছি। কি ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, এখন 8 ডিগ্রি মতো টেম্পারেচার। তো আমরা এই জাস্ট ল্যান্ড করলাম। এই তো ये बैग दीजिए भैया, थैंक यू। উঠে যা, উঠে যা, গাড়িতে উঠে যা, ঝটপট উঠে যা বাবা, বলো ঠান্ডা, ভীষণ ঠান্ডা। করিম রেসিডেন্সি, আমরা এই জাস্ট এখন আমাদের হোটেলে এসে পৌঁছালাম। এয়ারপোর্ট থেকে 15 মিনিটের রাস্তা। আমাদের ইনোভা বলা ছিল, এই যে আমাদের ইনোভা। আর ইনি ছিলেন আমাদের আজকের, যিনি নিয়ে এলেন। তো এই যে, চলো এবার তোমাদের আমাদের রুমটা দেখাই। শ্রীনগরে করিম রেসিডেন্সিতে এই যে আমাদের রুম, বেশ বড় একটা মাস্টার বেডরুম, মানে ডাবল বেডের থেকেও বলতে পারো বড়। আর এদিকে উইন্ডো আছে, উইন্ডো থেকে এই যে ভিউটা দেখা যাচ্ছে শ্রীনগরের একটা রাস্তা, এটাই মেন রোডটা। শ্রীনগরে আমাদের প্রথম দিন, মানে আমরা যেহেতু রাত্রে পৌঁছেছি, তো ফার্স্ট নাইট আমরা ঢুকতেই যে আমাদের ওয়েলকাম করলো করিম রেসিডেন্সি হোটেলটা, ওটা খুবই ভালো লাগলো। আর যেমন রুমটাও সুন্দর, বাথরুমটাও সুন্দর, সমস্ত কিছুই অ্যাভেলেবেল আছে, হেয়ার ড্রায়ার থেকে গরম জল থেকে সমস্ত কিছু যেটা থাকে। আর পার নাইট আমাদের এই
হোটেলটাতে পে করতে হয়েছে 5,000 প্লাস ট্যাক্স। আমাদের এই কাশ্মীর ট্রিপটাতে সমস্ত জায়গায় যেমন শ্রীনগর, গুলমার্গ, পেহেলগাম যেখানে যেখানে আমরা গেছি সেখানে সমস্ত জায়গাতে আমাদের ব্রেকফাস্ট আর ডিনারটা ইনক্লুডেড ছিল। তাই আমরা যখন এসে পৌঁছালাম তখন রাত্রি হয়ে গেছে আর ডিনারেরও সময় হয়ে গেছে, তাই এসে আমরা যে যার রুমে লাগেজ রেখে ডিনার করতে চলে এলাম। এই যে এটা দেখছো, এটা একটা সবজি, এটা হচ্ছে কোমল কাকড়ি, পদ্ম ফুলের ডান্ডাটা দিয়ে রান্নাটা হয়। তো ফার্স্ট টাইম এখানে ট্রাই করলাম, ভালোই লাগলো সবজিটা। এখানকার বলতে পারো এটা ফেমাস। আর এখানে ননভেজ ভেজ সমস্ত রকমের হিউজ মেনু ছিল। তো আমরা ঝটপট সমস্ত রকমের যেগুলো যেগুলো খাওয়ার নিয়ে ডিনার কমপ্লিট করলাম। তো শ্রীনগরের প্রথম দিন থেকেই ব্লগটা আবার দিচ্ছি, নেক্সট ব্লগগুলো দেখতে থাকো, লাইক শেয়ার কমেন্ট করো, থ্যাংক ইউ। হ্যাঁ, যাচ্ছি একটু ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা করে নেওয়ার পরে আমরা যাব আজকে শ্রীনগরের সাইট সিন করতে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর গুড মর্নিং জানাই তোমাদের সবাইকে শ্রীনগর থেকে। তো তোমাদের তো বলেইছিলাম যে ব্রেকফাস্ট আর ডিনার আমাদের ইনক্লুডেড আছে এই করিম রেসিডেন্সিতে। তো শ্রীনগরের এই হোটেলটা সত্যিই খুব সুন্দর, আর বলেছিলাম মেনুগুলোও প্রচুর পরিমাণে আছে আর প্রত্যেকটা মেনিউ কিন্তু দারুণ টেস্টি। তো দেখতেই পাচ্ছ কত রকম, ব্রেকফাস্টে শেষই হচ্ছে না। আমরা যে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব, ব্রেকফাস্টের অপশান শেষই হচ্ছে না। তো আমরা ঝটপট ব্রেকফাস্ট কমপ্লিট করে এই যে সকালের শুধু ভিউটা দেখো, তো এনজয় করে আমরা গেলাম ফার্স্টে। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডাল লেক কিন্তু। তো ডাল লেক থেকে আমাদের হোটেলটা 10-15 মিনিটের ডিস্টেন্স হবে, সেখান থেকে পেরিয়ে আমরা গেলাম। তো আজ হচ্ছে 7 ডিসেম্বর, আমাদের 10 ইয়ার্স অ্যানিভার্সারি। তাই আমরা এবছর দেখে চলো কাশ্মীর ট্রিপে এসেছি। ওটা আমাদের ড্রিম ছিল অনেক বছরের, তো ড্রিমটা আজ বাস্তবায়িত হলো। আর আমরা 7 ডিসেম্বরের সকালটা স্টার্ট করছি শঙ্করাচার্য টেম্পল থেকে। তো গাড়ি আমাদের নামিয়ে দিয়েছে নিচে, শ্রীনগরে নামিয়ে দিয়েছে নিচে। তো ওখান থেকে আমরা এখন এই সিঁড়ি তো এখন আমরা ট্রেক করছি, যে যাচ্ছি ওপরে অনেক দূর। চলো বাচ্চা দিয়ে যেতে পারো। শ্রীনগরেই আছে শ্রী শঙ্করাচার্য টেম্পল। তো এই যে এটা একটা শিব মন্দির, অনেক বড় শিবলিঙ্গের মন্দির, কিন্তু ভেতরে যেহেতু ক্যামেরা বা মোবাইল কিছুই অ্যালাউ নয় তাই তোমাদের দেখাতে পারলাম না। এটা একটা কেদারনাথের থেকে কোনো অংশে কম নয়। তো নেক্সট আমরা গেলাম মোগল গার্ডেন। মোগল গার্ডেন কিন্তু কাশ্মীরে দুটো আছে, মানে শ্রীনগরে দুটো আছে। তো এটা যেটা দেখছো এটা ফার্স্টে, এটা মিনি, মানে খুব একটা বড় নয়, এটা মাঝারি, খুব ছোটও বলা যায় না, মাঝারি মতো আছে। এটা একটা গার্ডেন, এখানে ফুলের সিজনে ফুল হয়, এখন তো বরফে পুরো ঢেকে যাবে এটা। আর এখানে অনেক ড্রেস পরে ফটোশ্যুটও করা হয়। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম। সেখান থেকে বেরিয়ে ডাল লেকের উল্টো দিকেই আছে একটা, আবার ওটাও ঠিক মোগল গার্ডেন বলে ওটাকে, ওটাও অনেক বড়, ওখানে অনেকটা ফুল ফুটেছিল তখনও পর্যন্ত। আর এটা বেশ অনেকটা জায়গা জুড়ে এই মোগল গার্ডেনটা, দুটো মোগল গার্ডেন আছে। তো আমরা দুটোতেই গেছি। এটাতেও ফুলের সিজনে ভরে থাকে ফুল, আর এমনি যখন বরফ পড়ে, মানে এখন তো বরফিনী সময়, তো এখন বরফে পুরো ঢেকে যাবে আর কিছুদিনের মধ্যেই, মানে জানুয়ারি স্টার্টিংয়ে পুরো ভরে যাবে, জানুয়ারি ফেব্রুয়ারিতে। তো এখানেও ড্রেস সব ভাড়ায় পাওয়া যায়, আর এখানে ফটোশ্যুট হয়। আর আমি স্নেহা সবাই এখানে ফটোশ্যুট করেছি, রিলস বানিয়েছি, দেখতেই পাচ্ছ। তো সাইট সিনের পরে আমরা এখানে লাঞ্চ করতে এলাম। তো যেহেতু আজকে অ্যানিভার্সারি তাই আমরা ভেবেই রেখেছিলাম একটা কোনো স্পেশাল জায়গায় স্পেশাল ডিশ ট্রাই করব। তাই কাশ্মীরি ট্র্যাডিশনাল ডিশ বাজওয়ান ট্রাই করলাম, যেটা খেতে সত্যিই দারুণ ছিল। আরও অনেক রকমের ডিশ নিয়েছিলাম, বাট 1 নম্বরে বাজওয়ান। তারপরে আমরা বেরিয়ে পড়লাম, শুধু ভিউগুলো দেখো। তারপরে বিকেল টাইমটাতে আমরা বেরিয়ে পড়লাম এই যে হজরত বল বলে একটা দরগা আছে, ওই দরগাতে গেলাম। ওখানে গিয়ে
চারিদিক, ওটাও অনেক বড় জায়গা জুড়ে, ওখানে গিয়ে চারিদিক ঘুরে বেড়ালাম। তারপরে চলে গেলাম আমাদের কাশ্মীরের শ্রীনগরের মেন আকর্ষণ ডাল লেক। আমাদের প্ল্যানই ছিল যে আমরা বিকেল থেকে ডাল লেকে চাপবো, ডাল লেকে শিকারা রাইডস করব, যেটা আমাদের রাত্রের ভিউটাও দেখাবে, কারণ আমাদের রাত্রের ভিউটাও এনজয় করার খুব ইচ্ছে ছিল ডাল লেকের মধ্যে শিকারা রাইডস দিয়ে। তো ওই জন্য আমরা বসে গেলাম চারজনেই। তো ডাল লেকের এই যে শিকারা রাইডসের ভাড়া ছিল 2500। তো তারপরে আরও তো এখানে অনেক রকমের পাওয়া যায় স্ন্যাক্স, এই যে কাওয়া, মেন করে এই কাওয়া ফেমাস, আর তারপরে ফ্রুট সালাড, সমস্ত কিছু ঘুরে বেড়ায়, শিক কাবাব, আরও অনেক কিছু ঘুরে বেড়ায়। তো আমরা কিছু কিছু জিনিস সেখানে ট্রাই করলাম। তারপরে এই যে দেখছো এটা, এগুলো হচ্ছে হাউস বোট। এই হাউস বোটগুলোতেও অনেকে থাকে, বাট আমরা থাকিনি, আমরা যেহেতু এত সুন্দর একটা হোটেলে আছি তো আমরা থাকিনি। এটা হচ্ছে পৃথিবীর প্রথম ফ্লোটিং পোস্ট অফিস। এই যে তো শ্রীনগরে মোগল গার্ডেন আর শ্রী শঙ্করাচার্য টেম্পল আর এই যে শিকারা রাইডস, এগুলোই সাইট সিন আছে। তো এইগুলো করে আমরা শিকারা রাইডসে বসে গেছি। আমরা শুধু নয়, মায়াঙ্কও খুব এনজয় করছে। তারপর আমরা, আর এটা হচ্ছে হায়দার সিনেমার সেই যে একটা সিন ছিল, তার দু ভাইয়ের ক্যাসেট দোকান, এটা এই জায়গাটাতে শ্যুট হয়েছিল। তারপরে আমরা গেলাম গ্রামের ভেতরে, ডাল লেকের মধ্যেই। এই যে সব মার্কেট আছে, দোকান বাজার এদের এখানে, আর যাদেরই দোকান বাজার তারা এখানেই এইভাবে ঠান্ডার মধ্যেই থাকে, এই ডাল লেকের মধ্যে। এই যে আমরা এখন ভেতরে ঢুকছি। কোথায় রে? সেখানে, হ্যাঁ, এখানে বিভিন্ন বিভিন্ন পশমিনা শাড়ি, শল, এগুলো সব আছে, থাকে এরকম। এই যে ব্ল্যাঙ্কেট থাকে এই শিকারা গুলোতে, কারণ প্রচন্ড ঠান্ডা হয়ে যায় বিকেলের পরে। কি দারুণ লাগছে শাড়ি, কালো লালটা দারুণ সব শাড়ি। कितना प्राइस का ये? 1800। ঝুল আর উলটাও দেখতে বলছে। তো রাতের ভিউটা শুধু দেখো, মানে সন্ধেবেলা। তো হাউস বোটগুলোতে আর সমস্ত দোকানগুলোতে লাইট জ্বলে যাওয়ার জন্য দারুণ লাগছে ঝিলটা। ডাল লেক 1 নম্বর শ্রীনগরে। তো আমরা ফিরলাম রুমে। তো আমরা এই জাস্ট এলাম রুমে। হ্যাঁ, কি গো, লাইট জ্বলো, লাইট জ্বলো। তো আমাদের অ্যানিভার্সারির জন্য স্নেহা আর ফিডো এরকম প্ল্যান করে দিয়ে গেছিলো, ওদেরকে বলে গেছিলো সারপ্রাইজ প্ল্যান করে রাখতে। ওই তোমরা কি করেছো গো? এগুলো কি করেছি? কি করেছি? হ্যাপি অ্যানিভার্সারি দাদা বড়দি ভাই চমচম, হ্যাপি অ্যানিভার্সারি। তো বদমাস দুজন আমাদের কিছু জানায়নি, না জানিয়েই সারপ্রাইজ প্ল্যানটা করেছে। কিন্তু সত্যি বলছি, ভীষণভাবে আনন্দিত আমরা তখনও হয়েছিলাম এবং ওদেরকে অনেক থ্যাংক ইউ জানিয়েছি। আর এখনও আবার ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার সময় জানাচ্ছি যে স্নেহা, ফিডো, অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদেরকে। তো আমাদের 10 ইয়ার্স অ্যানিভার্সারিটা দারুণ কাটলো সমস্ত কিছু মিলিয়ে। তারপর আমাদের ডিনারেও সেদিন স্পেশাল সব ছিল, চিকেন, মাটন, ফিশ, সমস্ত কিছুই ছিল, আর ভেজ তো ছিলই। তো সব মিলিয়ে আমাদের অ্যানিভার্সারিটা এত দারুণভাবে কেটেছিল। আর শ্রীনগরের ফার্স্ট ডে আমাদের সত্যি এনজয় করার মতো একটা দিন ছিল, আমরা দারুণ এনজয় করেছি প্রত্যেকে। তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি, আবার সামনের ব্লগ আসতে চলেছে। তো রোজ তো রিলস দিচ্ছি, তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। থ্যাংক ইউ।